আমার জেঠা একটা কমলার বাগান করেছে। ও এখানে সুন্দর সুন্দর কমলা ধরে। এই কমলা দেখে আমাদেরও ইচ্ছুক যে আমরা কমলার চারা সংগ্রহ করে আমরাও একটা কমলার বাগান করি। এখানে অনেক দূর দূরান্ত থেকে এই কমলা নেওয়ার জন্য অনেক লোক আসে। অতঃপর আমিও পড়ালেখার পাশাপাশি একটা কমলা বাগান করার জন্য চাচ্ছি। এখন জেঠার থেকে আমি একটা কিছু চারা নিয়ে এই বাগানটা সম্পূর্ণ করার চেষ্টা করব। এই কমলার বাগান দেখি আমার খুব পছন্দ। চারা নিয়ে আগামীবার আমরা ইনশাল্লাহ এই বাগান করব। আগে শুনছি যে বিদেশে কমলা চাষ হয়, এখন দেখি যে আমার বাংলাদেশেই কমলা চাষ হয়, দেখতেও সুন্দর, খুব মিষ্টি। কামরুজ্জামান আঙ্গুর গ্রামেই চাষ করছে, খুব কমলা সুন্দর মিষ্টি। আমি টেক্সটাইলে চাকরি করি। চাকরি করার পরিপ্রেক্ষিতে আমার শারীরিক অবস্থা খারাপ হয়। আমি চলে আসি, আমার আব্বা আম্মা অসুস্থ। আব্বা মারা যাওয়ার পর আম্মা অসুস্থ হয়ে আম্মার খেদমত করার পরিপ্রেক্ষিতে আম্মা চলে যায়। তখন আমি এই আম বাগান ছিল, আম বাগান কেটে আমি আমার কমলার চারা লাগাই। প্রথম অবস্থা 3টে চারা লাগাই। মানুষে বলছে যে পাগল, এই বাইরের ফল কি এই দেশে হবে? তো যার পরিপ্রেক্ষিতে এই কলমা হয়ে খাওয়ার পরে কালার এবং খাতে সুস্বাদ হওয়ার পর আমি পুরা বাগান করি। এখন আমার বাগানে দেখা দেখি বিভিন্ন এলাকার বিভিন্ন দর্শনার্থী আসি আমার কলমা দেখে এবং বলে চারা নেব। যার ফলে আমি 30 থেকে 35,000 চারা এটা প্রস্তুতি নিয়েছি। আগামীতে আমি আশা করি কৃষি ডিপার্টমেন্ট যে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং টিএনও এবং জেলা প্রশাসক থেকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমি স্বাবলম্বী হব। আগামীতে আমি আরও 1 একর জমির পরিকল্পনা নিচ্ছি, ঘির দিয়ে দিছি, আমি কলমা চাষ করব।